শেখ প্রশ্ন নিচ্ছি, লালবাগ থেকে এই প্রশ্ন রেখেছেন, নামাজরত ব্যক্তির পাশে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা ঠিক হবে কিনা? জি, একটি সওয়াবের কাজ নামাজ আদায় করা, আরেকটি সওয়াবের কাজ কোরআন তেলাওয়াত করা। তবে কোরআন তেলাওয়াত করা একটি সওয়াবের কাজ, এটা নফল। আর নামাজ কখনো ফরজ হতে পারে, কখনো সুন্নাত হতে পারে, কখনো নফল হতে পারে। সুতরাং কোরআন তেলাওয়াত নামাজির কাছে অথবা মসজিদের ভিতরে যেখানে নামাজ সবসময় কেউ না কেউ পড়তে থাকবে, সেখানে কোরআন তেলাওয়াত নীরবে করতে হবে, জিকির নীরবে করতে হবে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল, যে তুমি নিচু স্বরে মনে মনে ভয়ে ভয়ে নম্রভাবে আল্লাহর জিকির করো। কোরআন তেলাওয়াত একটা জিকির, সুতরাং এটাও নীরবে করতে হবে, আস্তে করতে হবে। পাশে কেউ যদি নামাজ পড়ে তার যেন ক্ষতি না হয়, ডিস্টার্ব না হয়। শুকরান, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো, আমরা সিজদায় যে দোয়া করি, এই দোয়ার সময় দরুদ পড়া লাগবে কিনা? কারণ দোয়া কবুলের সময় বলা হয় যে আগে ইস্তেগফার এবং দরুদ পড়তে। তা সিজদার সময় যখন দোয়া করব তখন কি ইস্তেগফার এবং দরুদ পড়ব কিনা? বোন, এটা কি দোয়ার শেষে কি করব? জি, বুঝতে পেরেছি, সঙ্গে থাকুন। জি শেখ, যদি বলতেন। যে সিজদা হচ্ছে এমন একটি কাজ যেটা আল্লাহ এবং তার বান্দার সবচাইতে নিকটবর্তী সময় হলো সিজদা অবস্থায়। নামাজের মধ্যেও বান্দা আল্লাহর সাথে কথা বলে, কিন্তু সবচাইতে ঘনিষ্ঠ সময় হচ্ছে সিজদা। অতএব একজন সিজদাকারী সিজদায় গিয়ে তার মনের আকুতি প্রকাশ করবেন এবং আল্লাহর কাছে যা চাওয়ার তা চাইবেন, কিন্তু সেটা চাওয়ার সাথে সাথে ওখানেই দরুদ শরীফ পড়তে হবে সেরকম কোনো জরুরি বাধ্যবাধকতা নাই। কারণ আমরা সিজদার পরে তো দরুদ শরীফ একটু পরেই পড়বেন, যখন তাশাহুদ পড়বেন তারপরেই দরুদ শরীফ পড়বেন, অথবা নামাজের পরেও আপনি দরুদ শরীফ পড়তে পারেন। সুতরাং ওখানে যে ইস্তেগফার করবেন বা দোয়া করবেন, সেই দোয়ার সাথে সাথেই কোনো দরুদ বা ইস্তেগফার করতে হবে না। শুকরান, জাযাকাল্লাহ।